বগুড়া দাখিল মাদ্রাসা আলোচনা সভায় সম্মানিত প্রিন্সিপাল, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকা বলতে নাচের বিষয়ে সহজ হচ্ছি, আবার কয় শুধু বগুড়া করি এলাকার নেতৃবৃন্দ। যাই হোক, এখানে সাহেব সব দাওয়াত দিছে, আমরা কোনো প্রভাব কাটাইছি কিনা উনি আরেক মানুষ ওনাকে জিজ্ঞাসাবাদ করে। ওনাকে বলছি যাদের প্রয়োজন এলাকার আপনার সবাইকে দাওয়াত পান, ঠিক আছে নি মালা সাহেব? না ভুল বলছি? কোনো প্রতিহিংসা করি যে এত করি না এত করি, এটা কিছু হয়েছে না। আলহামদুলিল্লাহ অনেক কথাই আপনারা শুনছেন। এখন ওই ফিসিলার কথা উঠলে বহুত কথা হয়ে যায়। এখানে এদের এই ভবনটার মধ্যে ছিল 3 সেট একটা ঘর, সম্পূর্ণ দায়িত্ব মরুম আব্দুল মালিক মেম্বরের উদ্যোগে এখানে হচ্ছে। আমরা হয়তো একবার আদাবান কাঠ তো দুধ দিছি। এই ঘরটা এক সময় তুফানে চলে গেছে, তুফানে উড়ে নিয়ে গেছে। এই ওই ভদ্রলোকের ওই সাহেব মালানা তখন ওই বিচ্ছির দোকানে আসছে, কাঠ আনি এখানে বিভিন্ন নতুন হেমিয়ার মতো কষ্ট আমরা কেউ করি না। আমরা টেওয়াইসের ব্যাপারে ইয়ে করছি, কিন্তু হেমিয়া বাইরে বাইরে যাই 80 মন 90 মন ধান প্রতি সিজন উঠেছে, আর আমরা 10 মন আনতে পারি না। এখানে যেটা বলছি, স্কুল হওয়ার পরে এই যে আলেম সমাজ আমাদেরকে বাধ্য করছে যে আপনারাই ভাববেন একটা হাই স্কুল করে ফেলাইছেন, আপনারা একটা মাদ্রাসা করেন। এখানে অনেক মবিজ মিয়া সহ মরুম আবুল বশর সাহেব, রুহুল আমিন সাহেব সহ আমরা আসরের পর অন্তত 20-50 জন একসাথে ওই এখানে মাদ্রাসা করার সিদ্ধান্ত নিচ্ছি। আমার এখন স্পষ্ট এখানে ওয়াজ ছিল, ওয়াজ মাহফিলে মালিক মেম্বারের প্রস্তাব দিয়েছে হাজির বসুরের সাহেবকে যে আমরা এখানে 12 ডিসিম বা 10 ডিসিম জায়গা আছে, এই জায়গাটা দিতে। হেমিয়া চলে গেছে পারে, কারণ হেমিয়ার ওয়াইফের নামে জায়গা, হেমিয়া যেন ঘটনা দিতে পারে না। হেমিয়ার ওয়াইফের লগে পরামর্শ করি হেমিয়া এই জায়গাটা ঘোষণা দিছে। এরপরে গতকালে কথা তো আমরা অনেক বিগত এখন ওই কলির বিগত সরকারের সমালোচনা করি। বিগত আমলে আমরা আসলে মাদ্রাসার ব্যাপারে যত উদ্যোগে নিয়েছি কোনো আগাইতে পারিনি। মাদ্রাসাটা ধর্মীয় প্রতিষ্ঠান বুঝিয়ে আর কি, ধর্মকে নিয়ে ওনাদের কিছু থাকতে পারে, কিন্তু হাই স্কুলও আমরা একটা ভবনের জন্য বারবার মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের কাছে স্কুলের পক্ষ থেকে বিভিন্ন লোকজন, বিভিন্ন নেতা, চেয়ারম্যানেরা গেছে, কিন্তু একটা 7তলা ভবন বা 3তলা ভবন 2তলা ভবন আমরা করতে পারি নাই। একটা ভবন উনি করছে, যে অনস্বীকার্য। যখন হারুন চেয়ারম্যান, আমাদের হারুন চেয়ারম্যান যিনি আমেরিকান প্রবাসী, উনি যখন জামাতের লোক ছিল, জামাতের সাইনবোর্ড দিয়া উনি নির্বাচন করে চেয়ারম্যান হয়েছে, তখন 7 জন বাঘা বাঘা চেয়ারম্যানের উনি ফেল করাইছে। সোলোমান চেয়ারম্যান, কাজীর চেয়ারম্যান, আঙ্গুর রব চেয়ারম্যান, এদেরকে ফেল করায় জমাতে দোয়া দিয়ে উনি চেয়ারম্যান হয়েছে। অনেকে জানেন উনি যখন আওয়ামী লীগে ফুলের মালা দিয়ে ঢুকছে, তখন উনি আবদার করে উত্তরের ভবনটা তাদের বিষয় করে দিচ্ছে। এই বিগত 17 বছরে আপনার সরকারিভাবে আওয়ামী লীগের 17-16 বছর বয়সে আমরা সরকারিভাবে হাই স্কুলের জন্য কোনো অনুদানে পাইনি, এটা নির্দ্বিধায় বলা যায়। তারপরে এই যে জৈসাবের কথা ওনারা বললেন একদিন বিকালবেলা, জৈসব এখানে গাড়ি নিয়ে আছে, এটা কিন্তু প্রচার হয়েছে তাজুল ইসলাম সাহেব করছে। আমরা ডরে ভয়ে জৈসাবের নাম বলতে পারি না। মিটিং সিটিং এ রুহুল আমিন সাহেব বলছে যে উনি বুকে জাকির মানে একটা ভবন করে দিয়েছে, কিন্তু আমরা ডরে আতঙ্কে জৈসাবের নাম বলতে পারি না, যে এটা তাজুল ইসলাম করছে, এমনি ক্ষমতা থেকে করছে, এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। এখন মাদ্রাসার কথা, এখন নামাজের কথা খুবই ইম্পর্টেন্ট। এখন যারা অনেকে তো বক্তব্য দিয়েছেন, কিছু তো অনুদান দিচ্ছেন করছেন, যারা বক্তব্য দেন না তারা কি দিবেলা উত্তরে রয়েছেন না না দিবেলা, এটা তো ব্যাখ্যা দিয়ে একটু বলন লাগবে।
কথা শুনতে চাইলে মাদ্রাসার ব্যাপারে অনেক সময় অনেক কথাই বলা যাবে। এখানে কোচিংটা কিছু নাই। এখন আপনারা জানেন এখানে এই যে তিনতলা ভবনটা হচ্ছে নুরানি, দেখছেন নি? এই বসন্ত কিছু বলার না, হাফিজি নুরানি, এটা তো 2-3 জনের লোকের মধ্যে করছে। আমরা অবহিত কম হয়েছি, ওনারা যেতে জেনে পাচ্ছে, বিশেষ করে আব্দুল আলী মোহাম্মদ আনা, ওনারা 3 তালা করে গেলে কিন্তু মাটি 1 লাখ টাকা দিতে পারি না আমরা। আগে এই যে 3.5 লাখ টাকা কাশমে কালিয়ে আয় বালাতুনে আছে, আরে বিয়ে দুটো তৈরি বলছি। এমন দিন গেছে সাইজমালারা ওই প্রস্থান করি সব আছে, ঈদের সময় হুজুরেরা বাইক দেবো টাকা নাই, এখন বলা তো কে যারা আলাদা করো। আমি বললাম যে জাকাতের ভাঙানোর কোনো অবস্থায় আমরা নিতে পারি নিজে ব্যবস্থা করি, আমি জাকাতের ভাঙানোর দিন মান দেখাতে পোস্টমান করে বিভিন্ন হত্যা তৈরি করে নেওয়া যাবে। আমি বলবো 15 বা 20,000 টাকা দিই। এরপরে সাইজমালায় বললাম যে ভাই আমরা টাকা দিই, কোনো শিক্ষকদের বেতন আমরা দিতে পারি না, আমরা চালাই না যেভাবে। আপনারা অনেকে এখানে অবহিত আছেন যারা তারা ছাত্রছাত্রী দিচ্ছেন, তারা মনে কষ্ট নেই না। হাই স্কুলে যাইলে আপনি উপবৃত্তি পানের, আর কাছে সিলিবে কেন আনেন, হেডমাস্টার লেগে দিয়ে যেন এত 2,000 টাকা আমরা ফর্ম ফিল আপ করে দেন। হাই স্কুলে সুবিধা আছে তো, মাদ্রাসাতে সুবিধা আমরা এখনো তো করতে পারি না। তো এখন যারা মাদ্রাসাতে ছাত্রছাত্রী পাঠায়, এরা তো বেতন দিয়ে পাঠায়, এরা তো এই চিন্তা করে না তাদের ধর্মীয় অনুভূতির কারণে, ইসলামের প্রতি তাদের আন্তরিকতার কারণে তারা মাদ্রাসা মুখী ছাত্রছাত্রী পাঠায়। নয় এত সুযোগ সুবিধা হারায় হাই স্কুল ছাড়ায়, হাই স্কুল 550 আছে, 1000 ছিল। এই যে কইলে একদিন কালাম সাহেব বলছে লাকসাম এমিয়ার পার্টি অফিসে যে আমার নুরানি মাদ্রাসা আছে, আমি টাইম বানিয়ে দিছি, এরপরে হাই স্কুলে যাও, প্রাইমারি যাও। কিন্তু আমাদের এলাকাতে দেখবেন কাউমি মাদ্রাসা, কাউমি যারা লেখাপড়া করছে, এরা বিভিন্ন পাড়ায় মহল্লায় কাউমি মাদ্রাসা গঠন করে দেখছে। আস্তে আস্তে হাই স্কুল মুখী ছাত্রছাত্রী কমে যাবে। মোর্শেদের ওদিকে টেলিফোনে কইলাম মাইজুল উন্নয়ন কাম করাতে চিন্তা করি আগে যাও। আগে ছিল 1000, অনাইছে 550, এর মধ্যে 150 পোলা মানে বেতন দিতে পারে না, হাতে ধরে পায়ে ধরে গার্ডিয়ান। এমন অবস্থা আমাদের এলাকা, কোন ক্লাসে পড়ে গার্ডিয়ানে করতে পারে না। আচ্ছা আমি আসি কিছু সাহায্যের লাগে, কোন ক্লাসে পড়ে আমি তাই জিজ্ঞায় মানিয়ারে বা বলারে আমাদের। এই অবস্থা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা। এখন আনসার যেটা বলছেন, শিক্ষক এখানে এমপিভুক্ত শিক্ষক ছাড়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী এমপিভুক্ত শিক্ষক ছাড়া কোনো শিক্ষক রাখা যাবে না। 2 জন, উনি এমপিভুক্ত, আর ওই আমাদের ভাইস প্রিন্সিপাল জানার পরিচয় করাইছে উনি এমপিভুক্ত, আর একটা শিক্ষক এমপিভুক্ত নাই। যে হুজুরগুলো আছে ওনারা বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িত, মসজিদে বা কাউমিয়ানে মাদ্রাসাতে, ওনারা সঙ্গে আমার তো বাড়িল, ওনারা যথেষ্ট খাটে আলহামদুলিল্লাহ, ওনাদের খাটার ফসলে এই ফলাফল পাইছে। এখানে প্রতিহিংসা কেউ কারো করছে না। আমি বুকে হাত তুলে যাওয়ার করে কই না, আমি যেন 10 টাকা না দিলে আয় বড় লোক হয়ে যাবে, হাতে দিলে হাতে ছোট লোক হয়ে যাবে, এটা কোনো প্রতিহিংসা নাই। এটা দ্বারা মনে করেন আপনারা আগাই আসেন, সবাই মিলেমিশে কাজ করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে 9টায় মিটিং দিয়েছেন, বলছেন নাস্তা দেওয়া গ্রহণ করবে 12টা। সকলকে ধন্যবাদ, কেউ মনে কষ্ট রাখতেন না। আর কমিটির ব্যাপারটা সাইড মেলানা সংক্ষেপে বলে দিন আমার অনুরোধ।